এখানে আমার আলোচনা করার কথাই ছিল না, তো আমাদের যে সাবেক সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম ভাই, তার এই ইসলামিস নিয়ে কথা বলার কথা ছিল। তো ভাইয়ের মা খুবই অসুস্থ, এই জন্য উনি বাড়িতে চলে গিয়েছে। তো মার জন্য আমরা সবাই একটু দোয়া করবো যেন ইব্রাহিম ভাই মাকে সুস্থ করে দেয় আল্লাহ। যাই হোক, ইসলামিস তো জানেন বর্তমানে করোনা এবং ডেঙ্গু মহামারী আকারে ধারণ করছে। আসলে ইসলামিক্সে মানুষ মারা যায় না, কিন্তু বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে প্রভাব কিন্তু অনেক। তাই আমরা যতই ওষুধ প্রয়োগ করি, কিন্তু ইসলামিক্স অনেকটাই ডাক্তাররাও ফিল করতেছে। তাই এটা হচ্ছে সচেতনতার বিষয়। যতই আমরা ওষুধ খাই, আসলে ওষুধ এতটা ভালো কাজ করতেছে না। তাই আমাদের এদিকে খেয়াল করতে হবে যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আমরা আজকে যে জামাটা পরবো, কালকে যেন ওই জামাটা পরিষ্কার করে পরি, এটা এদিকে খেয়াল করব। আসলে স্ক্যাবিস হলো আমাদের অপরিষ্কারের কারণে মূলত স্ক্যাবিস হয়। আর ওষুধ কাজ করবে কীভাবে? আমরা ওষুধগুলো সঠিকভাবে খেতে পারি না। আর খাওয়ার পরে যে অনেকগুলো নিয়ম, যে ওষুধ অনেকে যে ধরেন লোশনগুলি আমরা ব্যবহার করে সাধারণত ফ্যামিলির যত কাপড় চোপড় আছে এগুলি গরম পানি, 100% গরম পানিতে ধুয়ে এরপরে যদি আমরা ব্যবহার করতে আমাদের অনেকটাই মুক্ত থাকা যায়। যার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এটাই মূলত স্ক্যাবিসের থেকে রক্ষা করার একমাত্র উপায়। আর আমাদের এই জায়গায় তো সাধারণত থানা স্বাস্থ্য কমপ্লেক্সের যে টিসু, উনি এর আগেও আমাদের এই জায়গায় এসে বক্তৃতা দিয়ে গেছে। এখন বর্তমানে করোনা এবং ডেঙ্গুর জন্য উনিদের অনেক কাজ বেড়ে যাওয়ার কারণে আমাদের এই জায়গায় আজকে উপস্থিত থাকতে পারেন। এই জন্য দুঃখ প্রকাশ করেছে আমাদের অনুষ্ঠানে না থাকতে পারার কারণে। যাই হোক, আপনারা করোনার সামনে আপনাদেরকে মূলত দাওয়াত দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে স্কুলের প্রধান শিক্ষকরা এবং মাদ্রাসার প্রধান শিক্ষকরা, প্রতিটা প্রধান শিক্ষকই স্কুলের প্রধান, স্কুলের ছাত্রছাত্রীদেরকে কীভাবে শেখানো যায় যে কীভাবে থাকা যায়, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, এগুলো আপনারা এই দিক নির্দেশনাগুলো দিয়ে দিবেন। এবং মসজিদের যে ইমাম সাহেব আছেন, কালকে শুক্রবার আপনারা বয়ানে বলে দেবেন আশেপাশের মানুষ যেন এগুলো ঠিক মতো ব্যবহার করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।